হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা ভালো? খবর অবস্থা আমি ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে আবার নতুন একটা টপিক নিয়ে। তো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে খুবই হতাশ। পিছনে ছাগল দেখতিস, মনে হচ্ছে মালিক ছিলিস। ঠিক আছে, পাবো লাগা না, তো কিছু করার নেই, তাদের কিছু বলতে পার না, ভাবতেই পারে। তো দেখ, খুবই হতাশ আজকের টপিক। আজকে দেখলাম আমার এক বড় আপু লিখিয়েছে, মানে স্ট্যাটাস দিয়েছে আর কি, মনে করে যে পোস্ট দিয়েছে আর কি, বলতেছে যে ওর নাকি 20,000 টাকার চাকরিওয়ালা লোক দেখতিস তার, এটা নিয়ে সে হতাশ। সেই ডিমান্ড করে আরও অনেক বেশি। সামান্য 20,000 টাকা চাকরি বেতন পায়, সে আমার দেখতে এসলো, আমার তার বেকরা লাগবে, সে এটা বলতে আসছে। তো এটা দেখে আমি তো হতাশ, খুবই হতাশ যে একটা অবস্থা। কি বলবো, বড় আমার বয়স অনেক, হয়তো বড়, তো আমি হতাশ, খুবই হতাশ বিষয়টা। আসলে বাপের ঘাড়ে পাতুলি খাচ্ছে, তো এই জন্য দুধ পাচ্ছে না। আল্লাহ না করুক, যদি একটু গরিব ঘরে বিয়ে শাদী হয়, বাস্তবতা কি জিনিস ও বুঝবে, তখন এই স্ট্যাটাসটা দেখবে আর ভাববে হ্যাঁ আবেগ আর বাস্তবতা কোথায়, কোথায় আবেগ আর কোথায় বাস্তবতা। এই হচ্ছে অবস্থা। একটা জিনিস দেখলাম, মধু মধু এই দেখলাম তোর মশলা, সবাই মনে করছিস পাগলামি করছিস, তাহলে তো পাগলামি করছিস না। আবেগ আর বাস্তবতা আকাশ পাতাল তো বাদ ভাই, পাগলামি করলে হবে না। দেখো ওই যে কি মাল মাল রে, কি মধু, এ দেখতে চাও না যে পাগলামি করতেছে, এটা পাগলামি না। তোমাদের কাছে মনে হচ্ছে পাগলামি, আমি বলি ফেললাম পাগলামি করতে, তাহলে দেখো তোমার মনে করছে পাগলামি করতে, পাগলামি করতে না। পরিবারটার সুখী রাখার জন্য, পরিবারটা কীভাবে ভালো থাকবে, তার পরিবারটা কীভাবে ভালো থাকা যায়, পরিবারটা ভালো থাকা যায়, বা আমার পরিবারটা ভালো থাকে, সেই চেষ্টাও করতিস। এখন তোমরা হয়তো মনে করছিস পাগলামি করতিস। দেখো, ছেলেদের এক কথায় পুরুষ জাতির নিজে বলে কিচ্ছু হয় না, সব তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, এদের নেই সব কিছু, যে তাদের কীভাবে ভালো রাখা যায়। আমি আমার বাস্তবতাতে বলি, আমি যখন দেখাচ্ছে আমার তো বিষাদী হয়ে গেছে, তো দেখাচ্ছে আমি যখন একা কাছে আর কি বিয়া হওয়ার আগে আমি ভাবতাম যে আমার এইটা হবে, ওইটা হবে, ই কিনবো ই চালাবো। তো এখন বিষাদী করার পর বুঝতে পারছি যে আমার বলে আর কিচ্ছু নেই, আমার সকার কিচ্ছু নেই। এখন আমার স্ত্রীর কী দেবো, কীভাবে তার ভালো রাখা যায়, কী দিলে হয়, কীভাবে সে ভালো থাকবে, এই চিন্তা আমার না, চিন্তা নেই। আমি যাই আমি পড়ে থাকি, একদম পড়ে থাকলেই হইলো, আমার কি লাগবে, আমার কিছু লাগবে না। তো আমার জীবন হলো সেলিমাই হবে, তো তাদের নিয়ে আমার পৃথিবী, আমার আর পৃথিবী নেই, আমার জগৎ শেষ। এমনিতে আমার জগৎ অলরেডি হাফ শেষ হয়ে গেছে, আমার জগৎ আর আমার থাকবে না। তখন তাকে জগৎ নিয়ে ভেবে দেবে, তারা কি চায়, তাদের কি ডিমান্ড, তারা কীভাবে ভালো থাকবে, এই চিন্তা। তো বোন, তোমার যখন তুমি বাস্তবতা বলবা, এখন বাপের ঘরের পাতে খাচ্ছাও, তো এই জন্য বুঝতে চাও না, দুধ পাচ্ছাও না, যাতে কী বললে হবে না বললে হবে। যদি তোমার গরিব ঘরে বিয়ে হয়, মধ্যবিত্ত ঘরে বিয়ে হয়, তখন তুমি বুঝবা যে স্ট্যাটাস আসলে কী দেখলাম আর কী লেখার দরকার ছিল আমার, বুঝলে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বুঝলে? আজকাল ছোটো করে দেখার দরকার নেই, কখন কোন জায়গায় কীভাবে কি এটা উঠে যাবে কারো আমার বলার ক্ষমতা নেই, তোমার ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই। সো কারো ছোটো করে দেখার কোনো বিষয় নেই, বুঝলে? তাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মানুষের মনে কষ্ট দেওয়া কম করো, কষ্ট দিও না, এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ করো না তোমার ব্যবহার, তোমার আচরণে সে কষ্ট পায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, দাদা।